নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মৌ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কচু শাক। এই কচু শাকগুলো আগে থেকেই আমি কেটে রেখে দিয়েছি। আর এই কচু শাকটা কী দিয়ে রান্না করব বলো তো? ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করব কচু শাক। আর সেটা কি করে রান্না করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফুল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। আর তার মধ্যে আমি এই কচু শাকগুলো দিয়ে দেবো। আর এইটা একটুখানি নুন ছিটিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই ভাপে কচু শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই যে কচু শাকটা আমি সেদ্ধ করে ঝুড়িতে জলটা ঝারিয়ে নিয়েছি। দেখো কচু শাক কত ছিল, মানে এটা ভর্তি। আর সেদ্ধ হয়ে গেল দেখো কন্টুখানি হয়ে গেছে। আর যখন রান্না করব সেটা আরও কম হয়ে যাবে। তাই একটু জলটা ঝারিয়ে নিয়েছি। এটা একটু হাতা দিয়ে চেপে চেপে জলটা আরও বার করে দেবো। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এত বড় কড়াইটা একটু আমার গরম হতে টাইম লাগবে। আর এইদিকে যেহেতু আজকে আমি পটল ভাজা আর ডাল করব, তাই এইদিকে আরেকটা কড়াইয়ে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজাগুলো হয়েও এসছে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটু রসুন, নিয়ে নিয়েছি গোটা রসুন, একটু থেতো করে নেব, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। আর মাছটা তো আমার মাছের মাথাটা ভাজাই আছে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেই রসুনগুলো নিয়েছিলাম সেটা থেতো করেছি, ওটা ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। এবার যে কচু শাকগুলো সেদ্ধ করে রেখেছি ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিডিয়াম আঁচে এটা নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরো জলটাকে পুরো টানিয়ে শুকনো শুকনো করতে হবে। ভাজা মাথাগুলো যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো, বেশি ভাঙবো না, তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। এরকম করেই ভেঙে ভেঙে দেবো যাতে একটু বড় বড় টুকরো থাকে। দেখো আমার আরও জল বেরিয়েছে কত, পুরো টানতে একটু টাইম লাগে কচু শাক হতে। এটা হতে থাক। বলো ইলিশ মাছের তোমাদের সাথে একটু গল্প করে নিই। বলো ইলিশ মাছের মাথা দিয়ে ভালোবাসো কারা কচু শাক খেতে? আর এর মধ্যে যদি মানে ছোলা দেওয়া যায় তাহলে তো মানে ছোলা আর বাদাম দেওয়া যায় তাহলে তো অসাধারণ স্বাদ হয়। আমি ছেলেকে বললাম ছোলা এনে দে,
ও এনে দিল না দোকান থেকে, তার জন্য আজকে আর দিতে পারলাম না কচু শাকের ছোলা। দেখো আমার এটা হয়ে গেছে, এটা পুরোটা দেখো জল শুকিয়ে গেছে, ওই জন্য তলায় লেগে আসছে, পুরো শুকিয়ে ফেলেছি। এটা এবার নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই একটুখানি এটাই তোমরা একটু চিনি দিয়ে দেবে, একটু মিষ্টি ব্যবহার করতে হয় শাক পাতাতে, সেই কারণে। এটা আমি নামিয়ে নেবো এখন। তো আমার রান্না কমপ্লিট। আর এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, পুরোপুরি শুকিয়েও নিয়েছি। এটা খেতেও খুব সুন্দর হয়েছে। যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে পছন্দ করো, আমি যেইভাবে বানালাম সেইভাবে তোমরা বানিয়ে নিও। আর যারা জানো না তারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের এটা শেয়ার করো। আর এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি। ভালো লাগলে আমার ভিডিওটা আমাকে এবং আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই অল।